পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের দেশ আর্য ঋষির দেশ। এই ভারতবর্ষ, আর্য ঋষিরা সব বিষয় সম্বন্ধে বিস্তারিত জ্ঞান দিয়ে গেছেন। আমরা যারা জানি না, পড়ি না, বুঝি না, তারা ঋষিরা যে বলে যাননি এ কথা বলতে পারি না। তার কারণ, যারা যত নাম ধ্যান করে তারা তত জ্ঞান লাভ করে, জ্ঞানকেই বেদ বলে, তারা তত বেদবিদ। সংসারের প্রত্যেকটা জিনিসের উপরে জ্ঞান থাকা দরকার, না হলে অদক্ষতার গুপ্ত ছুরি তাকে শেষ করে দেয়। প্রথমত জেনে রাখা দরকার যে আমরা যে সংসারে থাকি, সেই সংসারে জীবন্ত গৃহদেবতা আছেন। জ্যান্ত গৃহদেবতা কাকে বলছেন ঠাকুর? বললেন পিতামাতা বা পিতামাতার তুল্য যারা জীবন্ত, তারা জ্যান্ত গৃহদেবতা। এই জীবন্ত দেবতার পূজা যদি আমরা ত্রুটি করি, তাহলে অন্য দেবতার প্রসাদ থেকে বঞ্চিত হয়। ইষ্টের প্রসন্নতা উৎপাদন করতে চাই যে, তার উচিত ইষ্টানুগ সেবা এবং সৎ ব্যবহারে পিতামাতাকেও প্রসন্ন করার চেষ্টা করা। তাই পিতামাতাকে জ্যান্ত দেবতা বলছেন শ্রী শ্রী ঠাকুর। একথাও বলছেন, যারা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল, কর্তব্যপরায়ণ, সেবাপ্রাণ, নিঃসন্দেহ চিত্তে তারা ইষ্টপ্রাণ। সংসারে শাসন রীতি কি সেটা জেনে নেওয়া দরকার। সংসারে কেউ যদি অন্যায় করে, তাকে তা বলতে গেলে আবার দেখা যায় নিজের ভুল নিজেই বুঝতে পারে না, বলা বেশি হলো বা কম হলো, তাতে তার উল্টে হয়ে গেল। দোষ দেখতে পেলেই সংশোধন করতে ইচ্ছা করে, কিন্তু সেটা কখন কিভাবে করব, ঠাকুর এই সম্বন্ধে কি বলছেন? বলছেন ছোট বড় সবারই অল্প বিস্তর অহংকার থাকে, অভিমান থাকে, আর দেহ থাকতে এই অহংকার যায় না। সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে সাধকদের অহংকার থাকে। অহংকার এবং অভিমানে আঘাত না লাগে এমন করে কথা বলতে হয়। কাউকে 10 জনের সামনে বকাবকি করলে সাধারণত তার মন খিচড়ে যায়, ভেঙে যায়, দুঃখ, আঘাতপ্রাপ্ত হয়। সেই জন্যে অনলাইনে সর্বসমক্ষ না বলে, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে, ঠাকুর বললেন। সেক্ষেত্রে তখন আর মন খিচড়ে যাবে না। সেই জন্যে কটু কিছু বলতে গেলেই তাকে আলাদা করে ডেকে নিয়ে বলা ভালো। তিক্ত কথা বলতে গেলেই তার সঙ্গে আদর দরদের সঙ্গে আগে মিশতে হবে। নিজে যখন রেগে যায়, তখন কাউকে সংশোধন করতে যাওয়া উচিত নয়। তখন টেম্পারের মাত্রা ঠিক থাকে না। সংশোধনের জন্য কাউকে কিছু বলতে গেলেই নিজের মাথা আগে ঠান্ডা রাখা লাগে। ভুলটা, দোষটা, অন্যায়টা তার মাথায় ধরিয়ে দেওয়া চাই। তা যদি না ধরতে পারলো, তাহলে কিন্তু তোমার উদ্দেশ্য সিদ্ধি হলো না। তোমার উপর তার নেশাটা যদি ছুটে যায়, তাহলে কিন্তু যত সৎ কথাই শোনাও না কেন, কোনো কাজে লাগবে না। অপ্রিয়ং সত্যং মা বদেৎ। তাই অপ্রিয় সত্য কথা হলেও বুঝে শুনে বলতে হয়, আঘাতপ্রাপ্ত করে নয়। তুমি নিজে যদি অন্যায় করো, তখন অন্যের কাছে থেকে কি রকম ব্যবহার পেলে খুশি হও, সেটা স্মরণে রেখে অন্যের সঙ্গে ব্যবহার করতে হবে, তাহলে আর অসুবিধা হবে না।
ঠাকুর যখন প্রাইমারি স্কুলে পড়তেন তখন একটা উপদেশ পেয়েছিলেন যে তুমি লোকের কাছ থেকে যেমন ব্যবহার আশা করো তেমন ব্যবহার লোকের প্রতি করো। এটা সারা জীবনের পাথেয় তার। তাই কেউ এলেই, গেস্ট এলে তিনি দাঁড়িয়ে তাকে চেয়ার দিয়ে আগে বসাতেন, তারপরে তাদের অনুমতি নিয়ে বসতেন। এই সম্মান প্রদর্শনের ফলে আজকে দেশ দুনিয়ার মালিক, তিনি সকলের অন্তরের সিংহাসনে স্থান পেয়েছেন। ক্ষমা লাভের পিপাসা প্রত্যেকের অন্তরেই আছে। তাই তুমি কাউকে শাসন করলেও সে যেন বুঝতে পারে ব্যক্তিগতভাবে তুমি তাকে ক্ষমা করেই আছো, কোনো দোষ পুষে রাখতে নেই। কোনো ব্যক্তি প্রতি বিষ দৃষ্টি বা খারাপ, ও ব্যক্তির সঙ্গে আমার হবে না, ওকে তেড়ে দিতে হবে, ওর সঙ্গে কথা বলি না, ওকে আমি দেখতে পারি না, এইরকম হবে না। কারণ পৃথিবীটা বিশ্বপিতার সৃষ্টি, তিনি আমার গুরু। আমার গুরুর রাজত্ব হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। প্রত্যেকেরই তিনি পরিচালক, নিয়ন্ত্রক, মালিক, স্রষ্টা। তাহলে আমার স্রষ্টা শুধু একা নন, তিনি সকলের স্রষ্টা, পরিচালক, মালিক। আমি যদি তার কোনো সৃষ্টিকে আঘাত করি, আমার গুরুদেব আমার উপরে বিষণ্ণ হবেন, রেগে যাবেন, অতৃপ্ত হবেন, অখুশি হবেন। তাই কারো তার প্রাণে তুই দিস নে আঘাত, সে আঘাত লাগে ঠাকুর ঘরে। সেই জন্যে কষ্ট কেউ না পায়, সেই জন্যই তুমি তাকে সামাল দিতে পারবে এমন ভাবে কথা বলতে হয়, গোপনে, একান্তে। এই বুঝটা যদি থাকে, তবে তোমার খুশির জন্য সে নিজেই ঠিক করে নেবে। ঠাকুরের কাছে কত অপরাধী মানুষ যেত আর ভাবতো বোধহয় ঠাকুর লোক সম্মুখে সকলের সামনে আমাকে অপমান করবে। ঠাকুর কখনো না, তাকে ডেকে গোপনে তাকে বলেছে, তুমি এই করো, তোমার স্ত্রীকে তুমি চটিতে করে মেরেছো, গালে গালে ফুলে গেছে, আমার অনুরোধ রাখতে হবে তোমাকে, সেই চটি খুলে আমাকে মারো। সে লজ্জায় অপমানে ঠাকুরের কাছে সারেন্ডার করে বলেছে, জীবনে এই ভুল আর করবো না ঠাকুর, কথা দিলাম। দাম্পত্য জীবনে আবার ফিরে গেল দুজনে। কত সুখের, কত পবিত্রতা, কত মানুষের এইভাবে রোগ ফিরিয়ে দিয়েছেন, হারিয়ে যাওয়া সংসারকে ফিরিয়ে দিয়েছেন তিনি। রাগের সময় কাউকে সংশোধন করতে যাওয়া ভালো না, কিন্তু সে যদি বক বক করেই যায়, ঠাকুর হেসে বললেন, বক বক করলে বক বকই করা হয়। ছেলে পিলের সংসার, 5 জন বোঝে যে তুমি রেগে গেছো, তাতে তো আর সংশোধন করা হয় না। সংসারে চলতে গেলে অনেক সহ্য, ধৈর্য, অধ্যাবসায় চায়। দোষ যে করে, সে কেন করে, কি কি কারণে করে, সেটা আগে জেনে নেওয়া দরকার। আর সেই সম্বন্ধে যদি তোমার ধারণা থাকে, তাহলে ওই দোষের জন্য তার উপর রাগ না করে সহানুভূতি দিয়ে বোঝানো দরকার। নাম ধ্যান খুব করতে হয়, তাতে সদ্য, ধৈর্য, সমাধানী বুদ্ধি, ধ্যানের সময় সব তিনি যোগান দেন, খুব বেড়ে যায়। পরিবেশ যত খারাপই হোক না কেন, সমাধানী বুদ্ধির তিনি ঠিক যোগান দিয়ে থাকেন। তাতে মানুষ উৎক্ষিপ্ত না হয়ে আরো ধীর স্থির অক্লান্ত ভাবে কাজ করার এনার্জি ফিরে পায়, যাতে সমস্ত সংসার তার আয়ত্তে আসছে। কঠিন রোগী হাতে পড়লে ডাক্তাররা কেমন করে শান্তভাবে তাকে বুঝিয়ে বলে, অর্ধেক রোগ সেরে যায়। মানুষের ভালো করতে গেলে এমনি করেই বলতে হয়, মাথা ঠান্ডা রেখে। মনে মনে ভাবতে হয় কিভাবে ব্যবহার করলে তার মনে ছুঁতে পারবো, অন্তরে স্পর্শ করতে পারবো। মাথা খাটিয়ে এগুলো বার করতে হয়, আর সেইভাবে চলতে হয়। এমনি করে কায়দা করে
সাপুড়ে যেমন বাঁশি বাজিয়ে বা উপযুক্ত শিকড় দিয়ে সাপকে বশ করে নেয়, কুশল কৌশলী ব্যক্তিও তেমনি জাদু দিয়ে তার মানুষের বেয়ারাপনা অনেকখানি বশ করে নেয়। একটু লক্ষ্য করলে এসব কঠিন কিছু নয়, এমনি করেই মানুষ শিক্ষিত হয়ে ওঠে। লেখাপড়া শিখলেই শিক্ষিত হয় না, যার যতটা অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারে সে ততটা শিক্ষিত সমাজে। যতটুকু বোধ, যতটুকু পালন করা হয় তার ভিতর দিয়েই বোঝের ক্ষমতা বেড়ে যায়। তাই মানুষের প্রাণের দিকে চেয়ে, জীবনের দিকে চেয়ে, জীবনকে যারা ভালোবাসে তাদের আবার কথা এমন ভাবে বুঝিয়ে বলতে হয় যে নিজের জীবন দিয়ে যতটুকু দেখেছি, বুঝেছি, শুনেছি, তুমি ঠিক মতো চলো, দেখবে তার ভিতর দিয়ে অনেকখানি জ্ঞান গজিয়ে উঠবে। সবাইকে যেন তেন প্রকারণ পণ্ডিত করে দাও, নাম ধ্যানে যোগ করে দাও, শিক্ষিত করে তুলে দাও, সমস্ত প্রবৃত্তি নিয়ন্ত্রণের কৌশল জানিয়ে দাও। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতন্মাহং বন্দে পরমানন্দ মাধবম। এই হচ্ছে পরম পিতার সঙ্গে যোগযুক্ত থাকলে তার ফল। শ্রী শ্রী ঠাকুর বললেন, মনে করো সংসারে কোনো মায়ের উপযুক্ত সন্তান মরে গেছে। এইরকম একটা মা একবার ঠাকুরের কাছে এলেন। পুত্র শোকের পর একেবারে অপ্রকৃতিস্থ হয়ে খুব বেশি কথা বলেন, পাগলিনী প্রায়। অনেক কথা ঠাকুরকে বলবার আছে। ঠাকুর বললেন, বেশ তো, ফাঁক মতো বলিস। মাটি বললেন, না বাবা, এখনই আমার ফাঁক, এখনই বলবো। ঠাকুর বললেন, তাহলে বলো। বলতে শুরু করেছে এই মাটি অনেক অসংলগ্ন কথা বলতে শুরু করলো, আর থামে না। তাতে অনেকে বিরক্ত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর ধৈর্য সহকারে শুনছেন। পরে বললেন, তোর ছেলের কি হয়েছিল? ছেলের কথা তুলতেই মাটি খুশি হয়ে ছেলের সম্বন্ধে নানা কথা বললেন। কিছু সময় পর ঠাকুর সহানুভূতির সুরে বললেন, ওই রকম ছেলের কথা কি ভোলা যায়? এতে মাটি কেঁদে আকুল হয়ে বললেন, সত্যি বলেছেন ঠাকুর, ওর কথা আমি ভুলতে পারি না, ভোলা যায় না। সবাই আমাকে বলে ভুলে যাও, কিন্তু আমি কি ভুলতে পারি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তোর ভোলার দরকার কি? তার কথা বলতে ভালো লাগে তো বলবি, তার জন্য কাঁদতে ইচ্ছা করলে কাঁদবি, তার কথা ভাবতে ভালো লাগলে ভাববি। কিন্তু সে যেখানেই থাক তার মঙ্গল যাতে হয় তাই তুই করে চল। তাই পরম পিতার কাছে খুব নাম করবি, পরম পিতাকে ডাকবি আর বলবি, আমার এই মৃত সন্তানের যেন মঙ্গল হয়, এই জন্য প্রার্থনা করবি। তোর কোলে না হয় আজ নেই, কিন্তু কোথাও তো সে আছেই, পরম পিতার দরবারে। পরম পিতার কাছে নাম করবি আর বলবি, সে কারণেই যেখানেই সে থাক যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। মাটি প্রণাম করে চলে গেলেন। শুরু করলেন তখন থেকে অকাতরে নাম করা। দিন নাই রাত নাই বসে শুধু নাম করে, অঝরে কাঁদে। মনও শান্ত হলো। ছেলের কল্যাণের জন্য এইভাবে পরম পিতার কাছে সব সময় প্রার্থনা জানাতো। শ্রী শ্রী ঠাকুর প্রণাম করে বললেন, আমাকে নাম করার কথা বলেছেন, সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এ কথা এর আগে কেউ আমাকে বলেনি। ভগবানের নাম করতে হয়, তাহলেই বোধ শক্তি আসে আর সত্তার জাগরণ ঘটে, আমিও শান্ত হই, আমার ছেলের মৃত আত্মাও শান্ত। এই হচ্ছে নাম ধ্যানের সর্বৌষধি। তাই নাম ধ্যানকে বলা হয় সর্ব ঔষধি। সব রোগের একটাই ওষুধ। যে সংসারে মায়েরা অপরিচ্ছন্ন থাকে, এলোমেলো থাকে, ঠাকুর বলছেন যে অপরিচ্ছন্ন এলোমেলো থাকলে সেই সংসারে সাজসজ্জা, বাসন কোসন, কাপড় চোপড়, জিনিসপত্র
সব সূচি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, যাতে মনে তৃপ্তি আসে, উৎসাহ আসে, পবিত্রতা আসে। তোদের হাতে সংসারের সবার জীবন নির্ভর করে। তোদের কাজকর্ম, আচার ব্যবহার, চালচলনের ভিতর দিয়ে সংসারের মানুষগুলো যদি ফুটে উঠবার প্রেরণা না পায়, তবে মিলিয়ে যাবে, মিটিয়ে যাবে, বাঁচাপাড়ার খোরাক পাবে না। তাহলে সংসারের লক্ষ্মীশ্রী ফুটে উঠবে কি করে? বারবরন্তই বা হবে কেমন করে? মেয়েরা যে সংসারে অপরিচ্ছন্ন এলোমেলো থাকে, সেই সংসারের মানুষগুলি ধীরে ধীরে অব্যবস্থা ছন্ন ছাড়া হয়ে ওঠে, তাদের চাল চলন একেবারে বিকৃত হয়। খুব সাবধান। শ্রী ঠাকুরকে একদিন সাধনাদি বলছেন, স্বাস্থ্য সম্বন্ধে কথা হচ্ছে। সাধনাদি বললেন কথায় কথায়, শরীর খারাপ থাকলে মনটা মোটেই ভালো লাগে না। ঠাকুর বললেন, সে তো স্বাভাবিক, তবে কায়দা কৌশল করে মনটাকে যত অন্যমনস্ক এবং আনন্দদীপ্ত রাখা যায়, তাই কিন্তু ভালো। রোগীর সেবা শুশ্রূষা যারা করে, তাদের প্রধান গুণ হলো রোগীকে ভুলিয়ে রাখা, তার মনকে উদ্দীপ্ত উৎফুল্ল করে তোলা। তাই প্রীতিকর পরিবেশ হলো মনটাকে ভালো রাখা। নিজের সব সময় চেষ্টা করা লাগে যাতে মনটা চাঙ্গা থাকে, আর উপযুক্ত ঔষধ পত্র নিষ্ঠা সহকারে নিয়মিত ব্যবহার করতে হয়, যাতে শরীরের খাঁকতিগুলো পূরণ হয়ে যায় তাড়াতাড়ি। শরীরের খাঁকতির দরুন মন অনেক দুর্বল হয়, আবার মনের দুর্বলতার দরুন শরীর দুর্বল হয়। শরীর মন দুই দিক দিয়ে নির্ভরশীল, আবার পরিবেশের শুভ বিন্যাস দরকার। তাই সুস্থতা এবং সন্দিগ্ধতা পরিবেশন, এটা হচ্ছে বড় জিনিস। তাই আমাদের যখনই কেউ কোনো দুঃখ পায়, তখন ঠাকুর বলছেন, তুমি পরমপিতার একেবারে উদ্দীপ্তময় চেহারার চিন্তা করো, আর তুমি সেই দুঃখকে পাত্তা দেবে না, একেবারে তার ধ্যানে বাড়িয়ে দাও। আর মৃদু মৃদু তিনি হাসছেন তোমার দিকে তাকিয়ে, তুমিও সচ্চিদ আনন্দ ঘনকে নিয়ে সদা আনন্দ হয়ে থাকো। দেখবে দুঃখ দুঃখিত হয়ে পলায়ন করতে বাধ্য হবে। তাই ছেলে মেয়ের বিয়ে দিতে গেলে কি করতে হবে? সংসারে বিশেষ কতগুলি গুণ দেখে নিতে হবে। প্রথমত হচ্ছে বংশ, বিদ্যা, স্বাস্থ্য, আয়ু, ইষ্টপ্রাণতা, চরিত্র, প্রকৃতি, বয়স, যোগ্যতা ইত্যাদি বিষয়ে মিল করে ছেলে মেয়ের বিয়ে দিতে হবে। প্রাপ্তবয়স্ক হলে সাধারণত বিয়ের আগে মেয়ের আগে জিজ্ঞেস করে নিতে হয় যে ছেলের প্রতি তার কোনো শ্রদ্ধা হয়, কোনো ভালোবাসা আছে, উপযুক্ত জায়গায় বিয়ে দিতে গেলে তার কোনো আপত্তি আছে কিনা। শাস্ত্রে যে মনোবৃত্ত অনুসারণে স্ত্রীর কথা আছে, মেয়ের মতো আগে তার মতকে অগ্রাধিকার দিতে হবে। কারণ যাকে সে শোয়ে বয়ে পোষণ করে তৃপ্তি পায় ও নিজেকে সার্থক করে, তাকেই সে পছন্দ করবে। আবার মেয়েদের ভালো করে শিক্ষা দিতে হয়, বিয়ে ব্যাপারটা কি, কেমনতর পুরুষ স্বামী হবার যোগ্য, একটা নির্দিষ্ট বয়সের উত্তেজনায় যেন সে নির্ধারণ না করে। সেই জন্যে এই নির্ধারণের বিষয়টি সঠিকভাবে যোগ্য জ্ঞান শিক্ষা আগে দিতে হবে। বিয়ের আগে কাউকে যেন স্বামীর মতো করে না ভাবে, বা ওই রকম কল্পনা করাও ভালো না। এর ভিতর দিয়ে ক্ষতির সম্ভাবনা থাকে বেশি। একটা ছোট্ট কথা মেয়েদের মাথায় ঢুকিয়ে দিতে হয়, সেটা হলো, যে পুরুষ মেয়েমুখী এবং যে মেয়েদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য ঘুর ঘুর করে, তাকে কখনো স্বামী হিসাবে নির্বাচন করতে নেই। আদর্শ প্রাণতাই হওয়া উচিত পুরুষের প্রধান লক্ষণ, প্রধান সম্পদ। আর কুলশীলতা অর্থাৎ বংশ উন্নত কিংবা সাদৃশ্য হওয়া চাই। নিম্ন কুলশীল সম্পূর্ণ পুরুষকে বিয়ে করলে
যে তার ক্ষতি হবে এটা ভালো করে বুঝিয়ে দিতে হয়। ক্ষতি এই দিক দিয়ে যে তার পিতৃপুরুষ যেন সংস্কার স্বামীর মাধ্যমে পরিপূরিত হন, অবহেলিত অবদলিত না হন, তার ফলে তার সন্তান সন্ততি বিকৃত এবং প্রকৃতির থেকেই হীনমনা সম্পন্ন না হয়। মোট কথা সর্বপ্রকার প্রতিলোম সংসব যাতে রহিত হয় তার ব্যবস্থা করা লাগে। সবর্ণ অনিলোম বিবাহ যেগুলি হবে সেগুলি তাতে বিধি মাফিক হয় তার সুব্যবস্থাও জানিয়ে দিতে হবে। ঘরে ঘরে এইসব বিষয়ে যাজন করা লাগে। আগে যা হয়েছে এখন যেন আর কোনো ভুল না হয়। বিয়ে অবিহিত রকম হলেই, বিয়ে থাগুলি ঠিক মতো না হলে এর ভিতর দিয়ে অনেক সর্বনাশে আগুন মানুষের জীবনকে শেষ করে দেয়। পণ প্রথা সম্বন্ধে ঠাকুর একদিন বলছিলেন, পণভোগী শকুনের দল, পণ প্রথা থাকা ভালো না, ওটা যাতে না থাকে তেমনতর লোকমত লোকমত দল সংগঠন গড়ে তোলা লাগে। সৎসঙ্গীর ছেলেরা বিয়ে করলে যেন কোনো দাবি দাওয়া না করে এবং সঙ্গে সঙ্গে যাজন ও আলাপ আলোচনা যদি চালানো যায় তাহলে এই রকমটা চালিয়ে দিতে হয় সমাজের বুকে, যেন কোনো সৎসঙ্গী ছেলে মেয়েরা পণ প্রথা অনুযায়ী কিছু দাবি দাওয়া করবে না বিয়ের সময়। শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেকটা মানুষকে মনুষ্যত্বের বুনিয়াদ যেখানে ধ্বংস হয়ে গেছে তিনি সেখানে আবার ফিরিয়ে দিতে চাইলেন। উৎসে অবজ্ঞা যাদের সেই সম্বন্ধে বলছেন, আজকাল বংশমর্যাদার কথা বললে অনেকে সেটাকে সংকীর্ণতার পরিচায়ক বলে মনে করে। তার মানে পিতৃপুরুষের কথা ভেবে তার গৌরব বোধ করার কথা, সে কথা ভুলে গিয়ে উৎস সম্বন্ধে যাদের অবজ্ঞা, তারা ভাগবত জ্ঞান কখনো অর্জন করতে পারে না। তারা না দেশপ্রেমিক হতে পারে, না অন্যকে ন্যায্য মর্যাদা দিতে শেখে। এটা খুবই বাজে কালচার। পিতৃপুরুষের মর্যাদাকে মাথা উঁচু করে বহন করতে হয়। সে নিজের মর্যাদা বোঝে না, তার লোকের মর্যাদা কি করে বুঝবে? সে অন্যের মর্যাদা কেউ বুঝবে না। তাই মানুষের ভিতর কতকগুলি মৌলিক ভাবানুকম্পিতা থাকে, সেইগুলিকে আশ্রয় করে আরো বহু জীবনীয় ভাবানুকল্পিতা দানা বাঁধে এবং বংশমর্যাদা বোধ, পিতৃভক্তি, মাতৃভক্তি ইত্যাদি হলো মৌলিক ভাবানুকল্পিতা। এইগুলি খতম হয়ে গেলে সমাজের ক্ষতি। তাই আমি আমার পিতৃপুরুষের গৌরবে গৌরবান্বিত নয়, আমি বামুনের ছেলে পৈতে রাখি না, এইসব কথা আর্য কৃষ্টির বিপরীত এবং বিরোধী কথা। ঠাকুর বললেন, আর্য কৃষ্টির যা ব্যাঘাত, খড়গে তোরা কর নিপাত। তাই রাগ করাটা একটা বোকামি। তাই কষ্ট করে কেউ যেন রেগে না যায়। রাগলেই তখন ঠাকুরের এই কথাটা যেন মনে হয় যে যারা রাগ করে তারা বোকা, বুদ্ধিমান লোকেরা রাগে না। একদিন আচার্যদেব শ্রী বরদার সান্নিধ্যে বসে আমি ভাবছি, আমি বছরে একবার দুবার রেগে যাই, কেন এরকম রাগ হয়? তখন শ্রী বরদা আমাকে বললেন, তুই এই সৎসঙ্গের প্রিন্সিপালের সঙ্গে ওর বাড়িতে যাবি আজকে। লাগবে। আমি বুঝলাম না কারণ, আমার রাগ কমাতে আবার প্রিন্সিপাল কি করবে? গেলাম। আচার্যদেব বলেছেন শ্রী বরদা, দুজনে একটা রিক্সা করে তার বাড়িতে গেলাম। তিনি তার চেম্বারে আমাকে বসিয়ে তার স্ত্রীকে বললেন, বরদার খোদ লোক আয়া হ্যায়, একদম পুরা পিওর দুধ কা চায় বানাও। নিয়ে চা আর বিস্কুট দিলেন। এদিকে প্রিন্সিপালের বাড়িতে লাথি মারছে ছাত্র ইউনিয়নের অনেক ছেলেরা, পাঁচিলে উঠে পড়ছে, দরজায় ধাক্কা দিচ্ছে। তাদের দাবি যে অ্যাডমিশনের লিস্টে আমাদের নাম নেই,
আবার দ্বিতীয় লিস্ট বার করতে হবে, प्रिंसिपल साहब निपात जाक। আমি বললাম ये लोग हल्ला कर रहे हैं। बोले छोड़िए ना, अब ठाकुर जी का बात कुछ सुनाइए। আমি ঠাকুরের কথা বলছি, আর এত হাল্লা গুল্লা চেঁচামেচি, দরজায় ধাক্কা হচ্ছে, মাঝে মাঝে আমি থেমে যাচ্ছি না। বললাম, "इन लोग को कौन क्या है? छोड़िए ना, भगवान का बात बोलिए ना।" আমি তো আশ্চর্য। তারপরে আমি বলে যাচ্ছি, বলতে বলতে অন্তত 5 বার আমি তাকে রুকলাম আর বললাম যে দেখুন, কে হাল্লা করছে, এই ধাক্কা মারছে। আচ্ছা ঠিক আছে, বলিয়ে না ভগবান কা বাত বলি। আমি আবার বললাম, এই করতে করতে চা বিস্কুট খাওয়া হলো, তারপরে হাতে জল নেওয়ার পরে বললো, আচ্ছা ঠিক। নিয়ে দরজা খুললো, খুলে হলো क्या हुआ? बोले सर, दूसरा लिस्ट निकालना होगा। हाँ हाँ, जिन लोगों को नाम नहीं निकला तो कागज में लिख के दे देना, कल निकल जाएगा दूसरा लिस्ट। ওরা লিখে সঙ্গে সঙ্গে 8-10টা ছেলে দিয়ে দিল, আর খুব আনন্দে ওরা চলে গেল। আর আবার বসে বলল, হ্যাঁ শুরু করছি ভগবান কা বাত। আমি তার ধৈর্য, সহ্য, বিরক্তি না হওয়া, রেগে না যাওয়া, এই মাস পিপলকে, ইয়াং পিপলকে কি করে কন্ট্রোল করলেন, এটা দেখে আমি শিক্ষা পেলাম। তিনি ছিলেন 3টি বিষয়ে ডক্টরেট, খুব শিক্ষিত মানুষ, কখনো রেগে যেতে দেখিনি। তাই আচার্যদেব শিষ্য বরদা আমাকে তার সঙ্গ করালেন, এবং তখন থেকে রাগের পাল্লাটা প্রায় শেষ করে তিনি নিয়ে নিলেন। পরম পিতা আমার আতুল চরণে প্রতিপদ থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।